আগামীকাল বৃহস্পতিবার কিন্তু দোহার বাস্তা বাজারে ভেড়া ভাসানের মেলা। সম্পূর্ণ কাজ কিন্তু এখনো শেষ হয়নি, ভাইয়েরা কাজ করতেছে। আজকে রাতের ভিতরে কাজ শেষ করবে, কালকে সকাল থেকে মেলা মিলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আগামীকাল বৃহস্পতিবার দোহার বাস্তা বাজারে হচ্ছে ভেড়া ভাসানের মেলা। তাই আমি আর দীপু ভাই দেখতে যাচ্ছি মেলা কি রকম মিললো, কারণ আবার জয়পাড়া বাণিজ্য মেলা চলতেছে, তো এই কারণে মোটামুটি উপরে থেকে তো দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণই মেলা জমছে। আর এই ভেড়া ভাসানের মেলা কিন্তু খুব বড় সড়ো করে বাস্তা মেলা মিলে। চলে আসলাম ভিতরের সাইডে, যেখানে কিনা আপুদের জন্য হিউজ পরিমাণ কসমেটিক্স এর আইটেম থাকে। আর আপুদের মেলা মানেই কিন্তু কসমেটিক্স, এটা কত পার্সেন্ট সত্যি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু কালকে মেলা, সেহেতু এখনো কাজ চলতেছে, এখনো সব দোকান খুলেনি। আর যাদের কাজ করা শেষ তারা মোটামুটি মাল উঠাই ফেলছে দোকানে। মেলায় কিন্তু ভাইয়াদের জন্য তেমন কোনো আইটেম থাকে না, যেমন এই যে চশমার ক্যাপ এগুলাই বেশি থাকে, আর সাথে ভ্যাস লাইট এগুলা থাকে। আর এই যে দিকে হচ্ছে নিমটি, চানাচুর মানাচুর আবিজাবির দোকান আর কি। আর এই যে দিকে হচ্ছে লাড্ডু মাড্ডু আছে। আর দীপু ভাইয়ের একটা জিনিস হচ্ছে, দীপু ভাই যে কোনো মেলায় যাক আগে লাড্ডু কিনে খাবে। দীপু ভাই লাড্ডু ওনাকে অনেক ভালো লাগে। যাই হোক, এই যে এখান থেকেও কিন্তু দুইটা লাড্ডু নিয়ে নিছে দুইজনের জন্য। এই লাড্ডুটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি ছিল, যে কারণে খুব একটা ভালো লাগতেছিল না, মানে মিষ্টিটা অতিরিক্ত বেশি ছিল। যাই হোক, এই যে এখান দিয়ে নানা নাতির পানিপুরির দোকান টোকান ছিল, এইগুলা কিন্তু চালু হয়ে গেছে, কারণ এগুলার কাজ করা শেষ। আর এই যে এইখান দিয়ে হচ্ছে এখনো কাজ চলতেছে। কালকে কিন্তু সারাদিনই ভরপুর মেলা থাকবে, সো কেউ দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।